সামথিং বাই সি চ্যানেলে আমাদের গণিতের শিক্ষামূলক যাত্রায় সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুক্রম ধারা এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। চলো সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে চলো এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আজকে এই পর্বের আলোচনায় আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ধারা এই অধ্যায়টির অনুশীলনীর যে 3 নম্বর যে ছকটা আছে সেই ছকে 2 নম্বর সমস্যার সমাধান করব। তো এখানে 2 নম্বর সমস্যায় আমাদের প্রথম পদ দিয়ে দিয়েছে, প্রথম পদ -37 এবং সাধারণ অন্তরে ডি এর মান দিয়ে দিয়েছে 4 এবং হচ্ছে এই ধারায় যে কয়টা পদ আছে সেই কয়টা পদের সমষ্টি দিয়ে দেওয়া হয়েছে -180। তো এই ধারাটায় কয়টা পদ আছে সেটা কিন্তু আমরা জানি না। এখানে কিন্তু আমাদের সেই কয়টি পদের সংখ্যা বের করতে হবে, অর্থাৎ এখানে আমাদের পদ সংখ্যা n এর মান কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে, এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। এবং একইভাবে সেই এই ধারাটায় যে কয়টা পদ আছে সেই পদের শেষ পদটা কত, অর্থাৎ nতম পদ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন যে মানগুলো আমাদের দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে লিখে নিয়েছি, অর্থাৎ প্রথম পদ a = -37। আমরা জানি যে প্রথম পদকে a দ্বারা ডিনোট করা হয়, সাধারণ অন্তরকে d দ্বারা ডিনোট করা হয়। তো d = 4 দেওয়া ছিল এবং ধারাটায় যে কয়টা পদ ছিল সেই কয়টা পদের সমষ্টি হচ্ছে -180 দেওয়া ছিল, সেটা আমরা এখানে লিখেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পদ সংখ্যার মান বের করতে হবে এবং nতম পদ অর্থাৎ ধারাটিতে যে কয়টা পদ আছে সেই পদের শেষ পদটা কত সেটা আমাদের বের করতে হবে। তো সেটা যেহেতু আমাদের বের করতে হবে তাই আমরা এখানে সেটা লিখে নিচ্ছি যে পদ সংখ্যা n = কত। তো পদ সংখ্যা বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এখানে পদ সংখ্যা বলতে মেইনলি বোঝানো হচ্ছে যে ওই ধারাটায় মোট কয়টি পদ আছে, সেই কয়টা পদের সংখ্যাটাকে বলা হয় হচ্ছে পদ সংখ্যা এবং এটাকে n দ্বারা ডিনোট করা হয়। তো সেই মানটা আমাদের বের করতে বলা হয়েছে এবং nতম পদ বলতে আমরা শেষ পদকেই বুঝি। তো ওই যে ধারাটায় যে কয়টা পদ যোগ করে -180 হয়েছিল সেই কয়টা পদের বা ওই পদগুলোর শেষ পদটা কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে এবং শেষ পদকে বা nতম পদকে n দ্বারাও প্রকাশ করা হয়। তো এখানে হচ্ছে আমরা যেহেতু সমষ্টির মান থেকে আমাদের n এর মান বের করতে হবে, আমরা জানি যে এই যে পদ সংখ্যা বা n এর মান দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে nতম পদ = a + n-1 * d এইখান থেকে, এবং আরেকটা হচ্ছে সমষ্টির সূত্র থেকে, অর্থাৎ সমষ্টি n/2 × 2a + n-1 * d। এখান থেকে আমরা এই দুইভাবে হচ্ছে n এর মান বের করতে পারি। তো যখন আমাদের সমষ্টির মান দেওয়া থাকবে তখন আমরা সমষ্টির সূত্র থেকে n এর মান বের করব এবং যখন আমাদের nতম পদের মান দেওয়া থাকবে তখন আমরা সেইখান থেকে n এর মান বের করব। তো যেহেতু হচ্ছে আমাদের এখানে সমষ্টির মান দেওয়া আছে -180, তো এইখান থেকে হচ্ছে যেহেতু সমষ্টির মান, তো আমাদের সমষ্টির যে নির্ণয়ের যে সূত্র সেখান থেকে হচ্ছে আমাদের n এর মান বের করতে হবে। তো এখানে আমরা সেটা লিখছি যে জানি সমষ্টি Sn = n/2 × 2a + n-1 * d, এটা আমরা লিখছি। এবং যেহেতু ধারাটায় n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ এই ধারাটায় যে কয়টা পদ আছে সেই কয়টা পদের সমষ্টি দিয়ে দিচ্ছে -180, তো এই দুইটাই কিন্তু n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ উপরেরটাও n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, ওটাও কিন্তু n সংখ্যক পদের সমষ্টি, আবার নিচে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দেওয়া হয়েছে -180। তো এই দুইটাই কিন্তু একই রকম কথা বোঝায়। তো তার জন্য আমরা দুইটা সমষ্টিকেই এক করে লিখতে পারি, অর্থাৎ প্রশ্ন মতে আমরা সমষ্টির সূত্র যেটা ছিল n/2 × 2a + n-1 * d এটা সমান লিখতে পারি -180। এটা হচ্ছে আমরা প্রশ্ন মতে দিয়ে এখানে লিখতে পারি। তো এখন আমরা এই সূত্রে মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের n এর মানটা বের হয়ে যাবে। তো এখানে হচ্ছে সমষ্টি Sn এর মান দেওয়া ছিল হচ্ছে -180, তো এখানে -180 আসলে হবে না, এখানে হবে হচ্ছে -190। এটা দিয়ে করলে হচ্ছে মূলত মানটা বেরোবে, এখানে একটু ভুল ছিল, এখানে -190 ধরে হচ্ছে আমরা সমাধানটা করার চেষ্টা করব, -190 হবে। তো এখন যদি আমরা এই সূত্রে এই মানগুলো এখন বসে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা n এর একটা মান পাবো, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের যেহেতু n এর মানটা বের করতে হবে তো আমরা n এর মানটা এখানে রেখে দেব। আর এখানে যেহেতু 190 সমষ্টি Sn এর মান চেঞ্জ করছি তাহলে এখানেও আমাদের চেঞ্জ হবে, -119 হবে, -190। এখন এখানে হচ্ছে n এর মানটা যেহেতু আমরা বের করব তো n এর মানটা আমরা রেখে দেব, তাহলে n/2 আমরা রাখতে পারি। এখানে
-37 হচ্ছে এ এর মান, তো সেটা আমরা এখানে লিখছি। তার সাথে গুণ আকারে আছে হচ্ছে 2, তো সেটা আমরা লিখলাম। তারপরে হচ্ছে সূত্রের প্লাস, তারপর n-1 সেটা আমরা লিখলাম, এবং ডি এর মান আমাদের দিয়ে দেওয়া হয়েছে 4, সেটা আমরা লিখছি। ইকুয়াল এপাশে আমরা 190 লিখলাম। এখানে কিন্তু উপরে লিখছি কিন্তু 180, নিচে 190 লিখলাম। কেন তোমরা বুঝতে পারছো, সমষ্টি এসএন এর মান হবে হচ্ছে 190। তো এখানে আমরা কাটাকাটি না করে একবারে পরের লাইনে 190 লিখলাম, -190। তো এখানে এই যে এন এর নিচে যে 2টা গুণ আকারে আছে, এই 2টা এন এর নিচে যে 2টা ভাগ আকারে আছে, এটা ইকুয়ালের ওপাশে গেলে গুণ হয়ে যাবে কার সাথে, -190 এর সাথে। তো সেটা আমরা একবারে লিখবো এখানে। তো আমরা এখানে সেই এন এর নিচে আর 2 না লিখলে, অর্থাৎ এন এর নিচে আর n/2 না লিখে শুধু এনটাকে রাখছি এবং 2টাকে ওপাশে গুণ করে দিব। এবং এখানে হচ্ছে -37কে 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে -74, -74। তারপর সূত্রের প্লাস n-1 ইন্টু ডি ছিল, তো এই ডিটা এন এর সাথেও গুণ হবে, এই ডিটা 1 এর সাথেও গুণ হবে। তো এই ডিটা এন এর সাথে গুণ করলে, অর্থাৎ ডি এর মান হচ্ছে 4 এন এর সাথে গুণ করলে হবে হচ্ছে 4n, এবং 4 হচ্ছে -1 এর সাথে গুণ করলে হবে হচ্ছে -4। ইকুয়াল আমরা লিখতে পারবো সেই 2টা হচ্ছে ইকুয়ালের পাশে -190 এর সাথে গুণ হয়ে হবে হচ্ছে -380 এটা হবে। তো সেটা আমরা এখানে লিখেছি। পরের লাইনে হচ্ছে আমরা n ইন্টু এখানে 4n ছিল এবং -74 ছিল এবং -4 ছিল, তো মাইনাস সংখ্যায় প্লাস মাইনাস হবে। তো -74 এবং -4 হবে হচ্ছে -78, এবং এখানে 4n ছিল, তাহলে 4n -78 আমরা লিখতে পারি। আর ওপাশে যেটা ছিল -380 সেটা আমরা এখানে লিখেছি। এখন এই যে ব্র্যাকেটের বাইরে যে এনটা ছিল, সেই এনটা এদের ব্র্যাকেটের মধ্যে যারা আছে সবার সাথে গুণ হবে। তো এই এনটা ব্র্যাকেটে 4n এর সাথে গুণ করলে হবে হচ্ছে 4n স্কোয়ার, মাইনাস এনটা 78 এর সাথে গুণ করলে হবে হচ্ছে 78n, এবং ইকুয়ালের ওপাশে যে -380 ছিল সেটা ইকুয়ালের এপাশে আসলে হবে হচ্ছে +380, ইকুয়াল 0 আমরা এটা লিখতে পারি। এখন যে মানগুলো আমরা এখানে পেয়েছি, 4n স্কোয়ার -78n প্লাস 380 ইকুয়াল হচ্ছে 0। এখন এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 কমন নেওয়া মানে কি, সবাইকে 2 দ্বারা ভাগ করা। তাহলে 4n স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2n স্কোয়ার, 78nকে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 39n, এবং 380কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 190, এবং সেই 2টা আমরা ওপাশে ভাগ করে দিলে 0 হয়ে যাবে। তো এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে হচ্ছে এই মিডল টার্মের নিয়ম আমরা সবাই জানি, তো কিভাবে করতে হয়। তো এখানে হচ্ছে মেইনলি আমরা 39nকে ভাগ করে লিখছি -20n -19n। তো এই -20n এবং -19n প্লাস মাইনাস করলে হবে হচ্ছে -30n, এবং গুণ করলে হবে হচ্ছে 380n স্কোয়ার। তো এখানে হচ্ছে মিডল টার্মের শর্ত আসলে মানবে। তো এখান থেকে যদি আমরা এখন প্রথম যে দুইটা ভ্যালু, সেখান থেকে যদি আমরা 2n কমন নিই, তাহলে থাকবে হচ্ছে n-10, এবং তারপরের লাস্টে যে দুটো ভ্যালু, সেখান থেকে যদি আমরা -19 কমন নিই, তাহলে থাকবে হচ্ছে n-10। তো এই যে মানটা পেলাম, এই লাইন থেকে যদি আমরা এখন মাইনাসের বাম পাশে এবং ডান পাশে খেয়াল করি, তাহলে দুই পাশে হচ্ছে n-10 আছে। তো n-10 কমন নিলে থাকবে হচ্ছে 2n-19 ইকুয়াল 0, আমরা এটা লিখতে পারি। তাহলে মিডল টার্মের নিয়ম অনুযায়ী আমরা হয় n-10 ইকুয়াল 0 লিখতে পারি, অথবা 2n-19 ইকুয়াল 0 লিখতে পারি। তো এখানে তাহলে n ইকুয়াল আসবে হচ্ছে 10, অথবা n ইকুয়াল আসবে হচ্ছে 19/2 অর্থাৎ 9.5। তো একটা আমরা এখানে পদ সংখ্যার মান বের করতেছি, অর্থাৎ সেই ধারাটায় কয়টি পদ আছে। তো সেই ধারাটায় কি আমরা কি বলতে পারবো যে 9.5টি পদ আছে, বা কোনো পয়েন্টে কোনো কি মান বলতে পারবো যে 2.5টি পদ আছে কিংবা 7.5টি পদ আছে, এমন তো বলতে পারবো না। আমরা বলতে পারবো যে 10টি পদ আছে, 5টি পদ আছে, 9টি পদ আছে, এমন বলতে পারবো। তো তার জন্য এই যে 9.5 এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য হবে কোনটা, একটা পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে n = 10, এই সংখ্যাটা গ্রহণযোগ্য হবে। তো তাহলে আমরা এখানে বলতে পারি n = 10 যেহেতু মান পেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে এই ধারাটি পদ সংখ্যা হচ্ছে 10টি। এখন তোমাকে বলছে যে ওই ধারাটির যে 10টি পদ আছে, সেই 10টা পদের শেষ পদটা কত, অর্থাৎ nতম পদ কত, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা সেই মানটা নির্ণয় করলে হয়ে যাবে। তো এখানে তাহলে আমরা লিখতে পারি যে 10তম পদ ইকুয়াল হচ্ছে a প্লাস n এর এখানে এবার 10 বসাবো, তাহলে a প্লাস 10 - 1 ইন্টু d। তো a আর d এর মান আমরা এখন পরের লাইনে বসাবো, অর্থাৎ a এর মান হচ্ছে -37 প্লাস
10 মাইনাস 1 করলে আসবে 9 এবং তার সাথে গুণ আকারে ছিল হচ্ছে 4, তাহলে 9 আর 4 গুণ করলে হবে হচ্ছে 36, তাহলে -37 প্লাস 36 মান আসবে হচ্ছে -1। তাহলে হচ্ছে আমরা এই ধারাটার 10তম পদ পেয়েছি হচ্ছে -1, অর্থাৎ আমরা বলতে পারি ধারাটির nতম পদ হচ্ছে -1। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব এই 3 নম্বর ছকের যে 6 নম্বর এবং 10 নম্বর অঙ্ক ছিল, এই 6 নম্বর এবং 10 নম্বর অঙ্কের যে কোনো একটা। এখানে মেইনলি হচ্ছে 2 নম্বর, 6 নম্বর এবং 10 নম্বর এই তিনটি অঙ্ক হচ্ছে একই ধরনের অঙ্ক। তো সেখান থেকে আমরা মাত্র 2টা অঙ্ক সলভ করতেছি এবং একটা অঙ্ক বাদ দিব। তো সেক্ষেত্রে আমরা এখানে 6 নম্বর অঙ্কটা বেছে নিয়েছি মানে সলভ করার জন্য, কারণ হচ্ছে এখানে মাইনাসের ভ্যালু আছে তার জন্য। 10 নম্বর যেটা অঙ্কটা 10 নম্বর যে অঙ্কটা সেখানে হচ্ছে সবই হচ্ছে সেটা ধনাত্মক মান, তো এটা নিয়ে সমস্যা হবে না। আশা করি 6 নম্বরটা ভালোভাবে বুঝলে তোমরা 10 নম্বরটা নিজেই করতে পারবে। তো এখানে 6 নম্বর যে অঙ্ক সেখানে হচ্ছে প্রথম পদ দিয়ে দেওয়া হয়েছে 9, সাধারণ অন্তর ডি এর মান দিয়ে দেওয়া হয়েছে -2 এবং একইভাবে সমষ্টির মান দিয়ে দেওয়া হয়েছে -144। তো এই তিনটি মান কিন্তু আমাদের 2 নম্বর অঙ্কের যখন সমাধান করছি সেই ক্ষেত্রেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তো এখান থেকে আমাদের বের করতে হবে পদ সংখ্যা, অর্থাৎ সেই ধারাটিতে কয়টি পদ আছে সেটা, এবং একইভাবে আমাদের বের করতে হবে সেই ধারাটির শেষ পদটি কত, সেই ধারাটির শেষ পদটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 2 নম্বরের মতো করে এটি সমাধান করব। তো এখানে এই অঙ্কটাতে কোনো ভুল নেই, অর্থাৎ এখানে সমষ্টি 144ই হবে। তো এখন যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে একইভাবে আমরা সমষ্টির যে সূত্র সেই সূত্রটা অনুযায়ী এবং এখানে যে সমষ্টির যে মান দেওয়া আছে 144 -144 এই মানটা ধরে রিলেশন মানে কোরিলেশন করে হচ্ছে আমরা সমাধান করব এবং n এর মান হচ্ছে আমরা বের করব। তো আমরা একইভাবে এখানে লিখছি যে জানি সমষ্টি Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, অর্থাৎ যেটা সূত্র সেটা আমরা লিখছি কারণ আমাদের এখানে সমষ্টির মান দেওয়া হয়েছে। তো সমষ্টির মান থেকে আমাদের এই n এর মানটা বের করতে হবে। আবার আমাদের দিয়ে দেওয়া হয়েছে তাহলে এইটা হচ্ছে Sn ইকুয়াল, এটা হচ্ছে সমষ্টির সূত্র। আবার এখানে সমষ্টির মান দিয়ে দেওয়া হয়েছে -144, অর্থাৎ সেখানেও কিন্তু Sn ইকুয়াল -144। তাহলে এখানে একটা বিষয় আবার একটু রিপিট করি, এখানে হচ্ছে Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, আবার Sn ইকুয়াল -144। তাহলে কিন্তু আমরা 2Sn সমান লিখতে পারি, অর্থাৎ প্রসঙ্গত আমরা লিখতে পারবো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল হচ্ছে -144, এটা আমরা লিখতে পারি। তো সেটা আমরা এখানে লিখেছি। এখন এখানে যে মানগুলো আছে প্রথম পদ এবং সাধারণ অন্তরের যে মানটা আছে সেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের n এর মানটা বের হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা একইভাবে n/2 ছিল, অর্থাৎ n এর নিচে হচ্ছে 2 ছিল ভাগ আকারে, এটা ইকুয়ালের পাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 144 এর সাথে গুণ হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2a ছিল, অর্থাৎ 2 ইন্টু a এর মান ছিল হচ্ছে 9, তো সেটা আমরা এখানে লিখেছি, এবং প্লাস n-1 ছিল ইন্টু d এর মান ছিল হচ্ছে -2, সেটা আমরা এখানে লিখেছি, ইকুয়াল এর পাশে হচ্ছে -144 ছিল কিন্তু n এর নিচ থেকে কিন্তু 2 ভাগ আকারে ছিল, এই পাশে এসে গুণ হবে কার সাথে, -144 এর সাথে। তো -144 এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে -288, সেটা আমরা এখানে লিখেছি। এখন এই 9 গুণ 2 হচ্ছে 80 হবে 18 প্লাস n-1 ইন্টু d তার সাথে, অর্থাৎ এই যে n-1 তার সাথে -2, অর্থাৎ d এর মান হচ্ছে -2, সেটা গুণ আকারে আছে, অর্থাৎ -2 একবার n এর সাথে গুণ হবে, তাহলে হবে হচ্ছে -2n, তারপরে -2 -1 এর সাথে গুণ হবে, তাহলে হবে হচ্ছে -1 +2, সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি বা ব্র্যাকেটের মধ্যেই রেখেছি, ইকুয়াল ওপাশে হচ্ছে -288, সেটা আমরা এখানে রাখলাম। এখন ব্র্যাকেটের মধ্যে ছিল হচ্ছে এখানে আমরা যদি এনটা এখন বাইরের যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যে এনটা ছিল এটা যদি গুণ করে দিই তাহলে এনটা 18 এর সাথে গুণ করলে হবে হচ্ছে 18n প্লাস এই এনটা -2n এর সাথে গুণ করলে হবে হচ্ছে -2n স্কোয়ার, এবং একইভাবে এই এনটা 2 এর সাথে গুণ করলে হবে হচ্ছে 2n, সেটা আমরা এখানে লিখে দিয়েছি, ইকুয়াল এই পাশে হচ্ছে -288, এটা আমরা রাখলাম। এখন এখানে ছিল হচ্ছে 18n, এখানে -2n স্কোয়ার এবং বাইরে একটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -2n স্কোয়ার হয়ে যাবে, তাহলে 18n প্লাস
মাইনাসে মাইনাস 2n স্কোয়ার সেটা আমরা লিখলাম, এবং একইভাবে প্লাস প্লাস মানে প্লাস 2n ব্র্যাকেটের মধ্যে এবং বাইরে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2n আমরা এটা লিখতে পারি, ইকুয়াল এর পাশে হচ্ছে -288। এটা আশা করি বুঝতে পারছো গুণ করাটা, অর্থাৎ প্লাস মাইনাসের বিষয়টা মাথায় রেখে আমাদের গুণ করে মানটা এখানে লিখতে হবে। তাহলে এখান থেকে এখন এই যে 18n এবং 2n, তাহলে হবে হচ্ছে 20n, এবং এখানে হচ্ছে -2n স্কোয়ার। তো এই -2n স্কোয়ারটা যদি ইকুয়ালের ওপাশে দেয় তাহলে হবে হচ্ছে +2n স্কোয়ার, সেটা আমরা এখানে একবারে লিখে দিয়েছি, এবং এখানে 18টা n আর 2টা n, তাহলে হবে হচ্ছে 20টা n। তো এই +20টা n বা +20n ওপাশে গেলে হবে হচ্ছে -20n, সেটা আমরা লিখেছি, এবং ওপাশে ছিল হচ্ছে -288, সেটা আমরা লিখেছি, এবং এপাশ থেকে যখন সবাই ওপাশে চলে গেছে ইকুয়ালের, তখন এপাশে 0 হয়ে যাবে। তো তাহলে আমরা এটা লিখতে পারি যে 2n স্কোয়ার -20n -288 ইকুয়াল হচ্ছে 0। এখন এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে হচ্ছে n স্কোয়ার -10n -144 ইকুয়াল হচ্ছে 0। তো এই 2টা হচ্ছে এখন এই কমন নেওয়া সবার সাথে গুণ আকারে আছে, তো এটা উপাশে 0-র সাথে ভাগ হয়ে যাবে, তো 0-র সাথে 2 ভাগ করলে মান আসবে হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারবো n স্কোয়ার -10n -144 ইকুয়াল হচ্ছে 0। তো এইখান থেকে আমাদের এখন যে ফর্মটা আমরা পেয়েছি, যে এখন যে ফরমেশনটা আছে, এখান থেকে মিডল টার্ম করলে হচ্ছে আমরা n এর মানটা পেয়ে যাব। তো n স্কোয়ার -10n -144 ইকুয়াল হচ্ছে 0। এখানে যদি আমরা 10টাকে ভাঙি, আমরা মিডল টার্ম ব্রেকের কীভাবে মিডল টার্ম ব্রেক করতে হয় সেটা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে 10nকে ভেঙে আমরা লিখতে পারি -18n + 8n, অর্থাৎ -18টা n এর থেকে যদি +8টা n বাদ চলে যায় তাহলে থাকবে হচ্ছে -10টা n, এবং একইভাবে যদি এই -18n বা -18টা n এবং +8টা n যদি গুণ করি আমরা, তাহলে আমাদের মান আসবে প্লাস মাইনাসে -18 আর 8 গুণ করলে হবে হচ্ছে 144 n স্কোয়ার, অর্থাৎ 18টা n মাইনাস এবং +8টা n গুণ করলে হবে হচ্ছে -144 n স্কোয়ার। তো সেটা কিন্তু হচ্ছে আমাদের এই ধারা, মানে এই যে ফরমেশনটা আমরা পেয়েছিলাম n স্কোয়ার -10n -144 = 0, এই ফরমেশনের প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান। তো আসলে মিডল টার্ম ব্রেকের যে রুলস সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো আমি এখানে সেই ফরমেশন অনুযায়ী বা যে ওই মিডল টার্ম ব্রেকের রুলস অনুযায়ী এখানে মাঝখানের পদটা ভাঙা হয়েছে। তো তাহলে আমরা এখন এই যে প্রথম যে দুইটা পদ সেখান থেকে আমরা n কমন নিতে পারি, তাহলে n কমন নিলে থাকবে হচ্ছে n -18 প্লাস লাস্টের দুইটা পদের থেকে আমরা 8 কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে n -18। তো এখানে এইটা আমরা ফরমেশনটা পেলাম, এবং একইভাবে প্লাসের বাম পাশ এবং ডান পাশে দুই পাশে হচ্ছে n -18 আছে, তাহলে একইভাবে আবার n -18 কমন নেওয়া যায়। তো n -18 কমন নিলে থাকবে হচ্ছে n + 8 ইকুয়াল আমরা 0 লিখতে পারি। এখন মিডল টার্ম ব্রেকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি হয় n -18 ইকুয়াল 0 অথবা n + 8 ইকুয়াল 0, এটা আমরা লিখেছি। তো এখান থেকে n -18 ইকুয়াল 0, তার মানে n ইকুয়াল আসবে হচ্ছে 18, অথবা আমরা লিখতে পারি n + 8 ইকুয়াল 0 মানে কি n ইকুয়াল -8, তাহলে n এর হচ্ছে আমরা এখানে দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে -8 এবং অন্যটি হচ্ছে 18। তো এখানে একটা বিষয় খেয়াল করো, এই n ইকুয়াল -8 কি আমরা লিখতে পারবো? আমরা কি হচ্ছে পদ সংখ্যা কখনো মাইনাস বলতে পারবো? তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এই ধারাটিতে কয়টি পদ আছে, তুমি কি বলতে পারবো যে এই ধারাটিতে -8টি পদ আছে, অর্থাৎ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হবে না। তার জন্য n ইকুয়াল -8 বা কোনো ঋণাত্মক মান হচ্ছে গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য যেটা হবে সেটা হচ্ছে ধনাত্মক মান এবং পূর্ণ মান। তাহলে n ইকুয়াল 18 আমরা বলতে পারি যে এখানে এই ধারাটির পদ সংখ্যা বা এই ধারাটিতে পদ আছে হচ্ছে 18টি। এখন আরেকটা কোশ্চেন করা হয়েছে যে এই ধারাটির nতম পদ কত, অর্থাৎ শেষ পদ। তো একটা ধারায় যদি 18টা পদ থাকে তাহলে 18তম পদ হচ্ছে শেষ পদ, তাহলে সেই পদটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ ধারাটির শেষ পদ নির্ণয় করতে বলা হয়েছে, যেটাকে এখানে হচ্ছে বইয়ে লেখা হয়েছে nতম পদ। তো সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে শেষ পদ বা nতম পদ ইকুয়াল a + n - 1 × d, এটা আমরা লিখলাম। এখন এখানে a এর মান হচ্ছে 9, যেটা আমাদের বইয়ে দেওয়া ছিল, প্লাস n এর মান পেয়েছি হচ্ছে আমরা 18, সেটা আমরা এখানে লিখেছি। তাহলে 18 - 1 × d এর মান হচ্ছে -2, যেটা বইতে দেওয়া ছিল। তো এখানে 18 - 1 করলে 17 গুণ -2, তাহলে হবে হচ্ছে -34, এবং এখানে a এর মান হচ্ছে 9, তাহলে আমরা লিখতে পারবো 9 প্লাস ব্র্যাকেটে -34, তো প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 9 - 34 করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 25, অর্থাৎ আমরা এখানে হচ্ছে
এনতম পদ অর্থাৎ 18তম পদ, ওই ধারাটির 18তম পদ, ধারাটিতে 18টা পদ ছিল, সেই 18তম পদের মান পেয়েছি হচ্ছে -25। তো এটা হচ্ছে আমাদের এনতম পদ বা শেষ পদ। তাহলে হচ্ছে আমরা এখানে 2 নম্বর, 6 নম্বর এবং 10 নম্বর যে সমস্যা, সেখান থেকে আমরা 2টা অঙ্ক সমাধান করছি। আশা করি তোমরা অঙ্কগুলো ক্লিয়ার বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।